আসানসোলে কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের ঘটনা, সমাজ মাধ্যমে তৃণমূলকে আক্রমণ রাহুল গান্ধীর। বাংলায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে তৃণমূল কংগ্রেস, দোষীদের চরম শাস্তির দাবিতে সরব এবার রাহুল গান্ধী। বিজেপি তৃণমূলকে একযোগে আক্রমণ করেছেন তিনি। বিজেপি তৃণমূলকে একযোগে আক্রমণ শুভঙ্কর সরকারের। রাহুল গান্ধী সমাজ মাধ্যমে লিখেছেন, কংগ্রেস কর্মী দেবদেব চট্টোপাধ্যায়ের হত্যা অত্যন্ত নিন্দনীয়। পশ্চিমবঙ্গে গণতন্ত্র নয়, হিংসার রাজত্ব কায়েম করেছে তৃণমূল কংগ্রেস। ভোটের পর বিরোধীদের ওপর হামলা মেনে নেওয়া যায় না। কংগ্রেস সবসময় অহিংসার পথে বিশ্বাস করে। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তি এবং পরিবারের নিরাপত্তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে বলেও জানিয়েছেন রাহুল গান্ধী। এই দাবি জানিয়েছেন রাহুল গান্ধী তার সমাজ মাধ্যমে এই পোস্টে। সমাজ মাধ্যমে সরাসরি তৃণমূলকে আক্রমণ করেছেন রাহুল গান্ধী। বাংলায় সন্ত্রাসের রাজত্ব কায়েম রয়েছে বলে এই পোস্ট করেছেন কংগ্রেস সাংসদ। আপনাদের সামনে তুলে ধরছি ইতিমধ্যেই রাহুল গান্ধীর সেই পোস্টটি। সমাজ মাধ্যমে তৃণমূলকে সরাসরি আক্রমণ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। আসানসোলে কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের ঘটনা, আর সেই ঘটনা নিয়েই এবার সরাসরি তৃণমূলকে নিশানা করলেন রাহুল গান্ধী। সেই সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে ইতিমধ্যেই তুলে ধরছি। আসানসোলে কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের ঘটনা, সমাজ মাধ্যমে তৃণমূলকে সরাসরি আক্রমণ করেছেন রাহুল গান্ধী। আমরা গতকালই দেখেছিলাম যেভাবে একেবারে বেনজির ভাষায় একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন রাহুল গান্ধী, পাশাপাশি বিজেপি এবং তৃণমূলের আঁতাতের বিষয়েও উঠে এসেছিল তার বক্তব্যে। আর এবার দেখা যাচ্ছে বাংলায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে তৃণমূল বলে সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছেন রাহুল গান্ধী। খুব স্বাভাবিকভাবেই রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে রাহুল গান্ধীর এই পোস্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বাংলায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে তৃণমূল, দোষীদের চরম শাস্তির দাবিতে সরব হয়েছেন রাহুল গান্ধী এবং একই সঙ্গে তৃণমূলকে নিশানা করেছেন রাহুল। কথা বলবো আমরা এই বিষয়ে। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, আমরা দেখেছি ইতিমধ্যেই গতকালই রাহুল গান্ধী বঙ্গে এসেছিলেন। সেখানে তিনি একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক ক্ষেত্রে নিশানা করেছিলেন এবং আজ দেখা যাচ্ছে সমাজ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে তিনি তৃণমূলকে নিশানা করে লিখেছেন, বাংলায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে তৃণমূল সরকার, দোষীদের চরম শাস্তির দাবিতে সরব হয়েছেন রাহুল। কি বলবেন? না, একটা দুঃখজনক ঘটনা ঘটেছে, কিন্তু রাহুল বাবু কি করে বুঝে নিলেন যে এটা তৃণমূল কংগ্রেস করেছে? সবচেয়ে বড় কথা হচ্ছে, রাজ্যে পুলিশ এবং প্রশাসনের দায়িত্ব এখন সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের। এটা রাহুল বাবু জানেন না? সুতরাং প্রথম তো তার অভিযোগের তীর ওঠা উচিত এই অপদার্থ নির্বাচন কমিশনের বিরুদ্ধে। তিনি তৃণমূলের বিরুদ্ধে কেন বলছেন? কোথায় হয়েছে যে তৃণমূল কংগ্রেসের লোকরা তাকে হত্যা করেছে? বিজেপির লোক করেনি, সিপিএম এর লোক করেনি। এইসব ধারণা কেন রাহুল গান্ধী করছেন? তিনি এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের বিরোধিতা করে বিজেপিকে সুবিধে করে দিতে চাইছেন। কি উদ্দেশ্য তার? কোনো প্রমাণ নেই, হঠাৎ অভিযোগ করে দিলেন। তিনি কংগ্রেসের নেতা, বিরোধী দলনেতা, লোকসভা, আরো দায়িত্বশীল হওয়া উচিত রাহুল গান্ধী। এবং আধুনিক রাজনীতিতে তার দায়িত্ব জ্ঞানহীনতাই বিজেপিকে বারবার এগিয়ে দিচ্ছে সর্বভারতীয় ক্ষেত্রে। এই দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করেছেন, এটাই প্রকাশ পায় যে তিনি এখনো পরিণত রাজনীতিবিদ হয়ে উঠতে পারেননি। কোথাও কিছু হলো না বলে দিলেন তৃণমূল কংগ্রেসের। আইন শৃঙ্খলার জন্য রাজ্য সরকার, এখন রাজ্য সরকারের হাতে আছে আইন শৃঙ্খলা, না নির্বাচন কমিশনের হাতে আছে? এইটুকুনি যার জ্ঞান নেই, তার এইসব মন্তব্যের কোনো অর্থ হয় না।
জয়প্রকাশ বাবু, আমরা দেখেছিলাম কিছুদিন আগে যখন সংবিধান সংশোধনী বিল আনা হয়েছিল কেন্দ্রের তরফ থেকে, যখন তা পাশ হয়নি এবং তারপরে রাহুল গান্ধী তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন এ বিষয়ে, এবং সেই যে ঘটনা একদিকে সামনে রয়েছে আমাদের, এবং গতকালই আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে এসে একেবারে বেনজির ভাষায় আক্রমণ করেছে। রাজ্যে নির্বাচন রয়েছে বলেই কি তাহলে তার এই রকম ভাবে নিশানা বা তার এই দ্বিচারিতা? আমরা একটা কথা বলি, আমি রাজনীতি নিয়ে দীর্ঘদিন হয়ে গেল আমার। রাহুল গান্ধী একটা অদ্ভুত চরিত্র এবং কংগ্রেসের অবনতি, কংগ্রেসের সারা ভারতব্যাপী অবনতি, তার জন্যে সম্পূর্ণভাবে রাহুল গান্ধী নিজের দায়িত্ব অস্বীকার করতে পারেন না। তার আমলেই একের পর এক রাজ্য, কংগ্রেস প্রধান রাজ্যকে বিজেপি দখল করেছেন। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন। তিনি এখনো হচ্ছে পার্ট টাইম রাজনীতিবিদ, ক্যাজুয়াল রাজনীতিবিদ। তিনি সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়কে শেখেননি, কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখেও শেখেননি যে একটা সফল রাজনীতিবিদ সারা ভারতব্যাপী রাজনীতি করতে গেলে 18 ঘন্টা করে দিনে কাজ করতে হয়। পার্ট টাইম রাজনীতি দিয়ে চলে না। আর তারপরে সারা দেশ এখনো মনে করে তিনি যুব নেতা, একদিন না একদিন বড় হবেন, ম্যাচিওর্ড হবেন। আর কতদিন, আর কবে বড় হবেন রাহুল গান্ধী? সব থেকে বড় এই জিনিসটাই, কোন জায়গায় কাকে আক্রমণ করতে হয় সেটাই জানেন না। আজকে বাংলা তো বিজেপিকে আটকে রেখেছে, তাতে কংগ্রেসের কোনো অবদান নেই। আর তিনি এসে সেই তৃণমূল কংগ্রেসকেই তিনি আক্রমণ করছেন যাতে বিজেপির সুবিধা হয়। এটা কি ধরনের রাজনীতি? রাজনৈতিক পরিপক্কতা ইন্দিরা গান্ধীর যা ছিল, কিংবা রাজীব গান্ধীরও যা ছিল, তার বিন্দু মাত্র নেই এই রাহুল গান্ধীর মধ্যে, যে কারণে ভারতব্যাপী কংগ্রেসের অবনতি হয়েছে তার সময়। ধন্যবাদ আপনাকে জয়প্রকাশ বাবু। বাংলায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে তৃণমূল কংগ্রেস। দোষীদের চরম শাস্তির দাবিতে সরব হয়েছেন রাহুল গান্ধী, এবং সেই প্রেক্ষিতেই তার এই পোস্ট সমাজ মাধ্যমে তৃণমূলকে সরাসরি আক্রমণ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। আমরা কথা বলবো নিয়ে, আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে। দেবজিৎ বাবু, আমরা দেখতে পেলাম গতকালই এসে রাহুল গান্ধী তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে বেনজির ভাষায় আক্রমণ শানিয়েছিলেন, আর আজ সেখানে সমাজ মাধ্যমে এই পোস্টে তিনি লিখেছেন বাংলায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে তৃণমূল। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? এবং তৃণমূল কংগ্রেস বলছে বিজেপিকে সুবিধা করে দিতে চাইছে কংগ্রেস, সেই কারণেই নাকি রাহুল গান্ধীর এই সমাজ মাধ্যম পোস্ট, সামগ্রিকভাবে জানতে চাইব। সাইনবোর্ডে পরিণত হয়ে পড়ার অনেকগুলো কারণ আছে। প্রথমত, তৃণমূল কংগ্রেসের ঘর ভেঙেছে। তার থেকেও বড় কথা, কংগ্রেসের পশ্চিমবঙ্গে কোনো এরকম নেতা নেই যারা তৃণমূল কংগ্রেসের এইসব দুর্নীতি এবং অত্যাচারকে আটকাতে পারে। বিভিন্ন সময় কংগ্রেসের লোকেরা যা করেছেন সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তল্পি বাহকের কাজ করেছেন। আমাদের কাছে কংগ্রেস থেকে বিজেপিতে প্রচুর লোক চলে এসেছেন, প্রচুর মুখপাত্র যাদের আপনারা টিভিতে দেখতেন তারা চলে এসেছেন। তারা এসে বিভিন্ন সময়ে কংগ্রেসের যে পশ্চিমবঙ্গ কংগ্রেসের যে সিস্টেম, সেখান থেকে তাদের উপরে নির্দেশিকা জারি করা হয়েছে যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে টোন ডাউন করতে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, তৃণমূল কংগ্রেসের কোনো অত্যাচারের বিরুদ্ধে কোনো কথা টিভিতে বা মিডিয়াতে বলা যাবে না, শুধুমাত্র বিজেপির বিরোধিতা করতে হবে। যে বিজেপি কোনোদিন পশ্চিমবঙ্গে এর আগে ক্ষমতায় আসেনি, আসতে চলেছে, যে বিজেপি তৃণমূল কংগ্রেসের কাছে অত্যাচারিত, যে বিজেপি কংগ্রেস বা সিপিএম এর বা অন্য কোনো রাজনৈতিক দলের একজনও রাজনৈতিক কর্মী খুনের সঙ্গে যুক্ত নয়, কারুর বাড়িতে সাদা থান পাঠায়নি, কারুর ওপরে অত্যাচার করেনি, সেই বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানাতে হবে। এটা পশ্চিমবঙ্গ কংগ্রেসের নির্দেশ ছিল তাদের মুখপাত্রদের উপরে। আর অন্যদিকে তৃণমূল কংগ্রেস যারা রোজ কিংবা বিভিন্ন সময় কংগ্রেসের লোকেদের অত্যাচার করা, হত্যা করা, এই রিসেন্টলি যে প্রথম পর্যায়ে ভোটের পরে যে শারীরিকভাবে নিগ্রহ এবং তারপরে ছেলেটির মৃত্যু কংগ্রেস করার কারণে, এসব হচ্ছে কংগ্রেসীদের পাপ।
পশ্চিমবঙ্গের কংগ্রেসের পাপ। পশ্চিমবঙ্গ কংগ্রেসের সমস্ত সদস্য সমর্থক এবারে বিজেপিকে ভোট দেবেন, কেননা ভবিষ্যৎ বিজেপিতেই আছে। পশ্চিমবঙ্গ কংগ্রেসের মেরুদণ্ডহীন নেতাদের হাতে নেই। ধন্যবাদ আপনাকে দেবজিৎ বাবু। রাহুল গান্ধীর এই সমাজ মাধ্যমে যে পোস্ট, সেই পোস্টকে ঘিরেই কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে চর্চা। আসানসোলে কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের ঘটনার প্রতিবাদ রাহুল গান্ধীর। সমাজ মাধ্যমে তৃণমূলকে সরাসরি আক্রমণ করেছেন রাহুল গান্ধী। বাংলায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে তৃণমূল কংগ্রেস। দোষীদের চরম শাস্তির দাবিতে সরব রাহুল গান্ধী। বিজেপি তৃণমূলকে একযোগে আক্রমণ শুভঙ্কর সরকারেরও। রাহুল গান্ধী সমাজ মাধ্যমে লিখেছেন, কংগ্রেস কর্মী দেবদীপ চট্টোপাধ্যায়ের হত্যা অত্যন্ত নিন্দনীয়। যদিও এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে তরজা তা কিন্তু তুঙ্গে, কারণ খুব স্বাভাবিকভাবে গতকালই আমরা যেভাবে দেখলাম যে রাহুল গান্ধী তিনি বঙ্গে এলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার বেনজির ভাবে আক্রমণ করেছেন তিনি, এবং তার পরের দিনই আজ সমাজ মাধ্যমেও তৃণমূলকে নিশানা করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বাংলার সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে তৃণমূল, দোষীদের চরম শাস্তির দাবিতে সরব হয়েছেন রাহুল গান্ধী। বিজেপি এবং তৃণমূলকে একযোগে আক্রমণ করেছে বিষয়ে কংগ্রেস নেতৃত্ব। আমরা বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি প্রদেশ কংগ্রেস সভাপতি তথা কংগ্রেস প্রার্থী শুভঙ্কর সরকারের সঙ্গে। শুভঙ্কর বাবু, আপনাকে স্বাগত জানাই। শুভঙ্কর বাবু, আমরা দেখতে পেলাম আজ রাহুল গান্ধী তিনি তৃণমূলকে একদিকে যেমন নিশানা করেছেন আসানসোলে কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের ঘটনায়, আর তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা জানতে চেয়েছিলাম এই বিষয়ে, তারা জানিয়েছেন যে রাহুল গান্ধী অদ্ভুত চরিত্র, কংগ্রেসের অবনতিতে তার ভূমিকাই রয়েছে, তাকে একজন পার্ট টাইম বা ক্যাজুয়াল রাজনীতিবিদ বলেছেন। কি বলবেন? শুনুন, সত্যি কথা বললে অনেকের গায়ে জ্বালা করে। তৃণমূল কংগ্রেস তারা জানে বাংলা জুড়ে তারা কি করছে এবং দেশলাই বাক্সটা নিচ্ছেন। কোন সময় কাঠি বার করে আগুন জাগাচ্ছে বিজেপি, কোন সময় দেশলাই বাক্সটা বিজেপি নিচ্ছে, কাঠি বার করে আগুন লাগাচ্ছে তৃণমূল। আর তারই পরিণতি এবারের এই নির্বাচনের একেবারে সন্ধিক্ষণে কংগ্রেস কর্মী খুন। আজকে এই স্পন্সরটা কে করছে? বিজেপি। ঘটাচ্ছে কে? তৃণমূল। ঠিক আছে, স্বাভাবিকভাবে এই রাজ্যের চরম অবনতির জন্য দায়ী শাসক এবং প্রধান বিরোধী দল যারা হচ্ছে কেন্দ্রে আছে, এটা কেউ অস্বীকার করতে পারে না। এবং নির্বাচন কমিশন নীরব। এখনো পর্যন্ত কতজন গ্রেপ্তার হয়েছে, কি কারণে গ্রেপ্তার হচ্ছে না? আজ নির্বাচন কমিশনের সঙ্গে যুক্ত হয়ে স্টেট পুলিশ যারা আছেন তারা তৃণমূলের ফেভারে কাজ করছেন, যারা সেন্ট্রাল হচ্ছে ফোর্সেস আছেন তারা বিজেপির হয়ে কাজ করছেন। নিরপেক্ষতা বলে কিছু নেই। তা না হলে নির্বাচনের সময় এই খুন, এটা ইতিহাসের লজ্জা। অনেকে শুনেছিলাম গণেশ কুমার দারুণ করছে, অমুক করছে, রক্তহীন নির্বাচন। আজকে তো কংগ্রেস কর্মীকে বলি দিতে হলো, কারণ কংগ্রেসকে ভয় পাচ্ছে ওরা, শুভঙ্কর সরকারকে ভয় পাচ্ছে, রাহুল গান্ধীতে ওদের আতঙ্ক তৈরি হয়ে গেছে। শুভঙ্কর বাবু, আর বিজেপি নেতৃত্বের একাংশ কিন্তু কংগ্রেসের এই দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুলছেন। তারা বলছেন জাতীয় রাজনীতিতে কংগ্রেসের আলাদা একটা অবস্থান দেখা যাচ্ছে, আর রাজ্য রাজনীতিতে কি বলবেন? বিজেপির কথা যত না বলা হয় তত ভালো। প্রথম থেকে শেষ অব্দি যারা আছেন তারা কোনো সময়, আমি মিথ্যে কথা বলে এই কথাটা বলছি না, কেউ সত্যি কথা বলে। প্রধানমন্ত্রীর ডিএনএটাই হচ্ছে মিথ্যে। ধন্যবাদ আপনাকে শুভঙ্কর বাবু।